আমাদের প্রোগ্রামিং অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে নিশ্চিতভাবে বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন থাকে, ধারা। আমরা আজকে ওই ধারার অঙ্কের একবারে বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করব এবং এই ধারার অঙ্কটা কিভাবে কম্পিউটার করে এই জিনিসটা জানবো। তার পাশাপাশি একটা ধারার অঙ্কের কিভাবে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট গঠন করা হয় সেই জিনিসটা আমরা কি করব, শিখব। আমরা সর্বপ্রথম এই ধারার অঙ্ক করতে গেলে আমাদের প্রধানত চারটা জিনিস লাগে। একটার নাম ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। আমরা যদি এগুলা একটা একটা করে বুঝি, দেখো সর্বপ্রথম হলো এই যে ইনিশিয়ালাইজেশন, এটার মানে কি বুঝো? যে কোনো একটা ধারার প্রথম পদ, যে কোনো একটা ধারার কি পদ? প্রথম পদ। এই যে দেখো এটার প্রথম পদটা কি 5 না? এখন এই প্রথম পদটাকে তোমরা বোর্ড কোশ্চেনে যে জিনিসটা দেখবা, অনেক জায়গায় এ দিয়ে লেখা আছে, অনেক জায়গায় আই দিয়ে লেখা দেখবা, অনেক জায়গায় কে দিয়ে দেখবা, অনেক জায়গায় বি দিয়ে দেখবা। মানে এই প্রথম পদটাকে তুমি চাইলে এ বি কে মানে তোমার নিজের ইচ্ছা মতো যে কোনো একটা অক্ষর দিয়ে তুমি কি করতে পারবা, ধরতে পারবা। তো আমরা এটা এ দিয়ে ধরি, যেহেতু ম্যাক্সিমাম জায়গায় কি ধরে, এ ধরে। এইটা হলো প্রথম পদ। এটা কি পদ? প্রথম পদ বা শুরু আর কি। এখন এটা আমরা বলি a = 5, যে কোনো একটা ধারার প্রথম পদ। এখন অন্য আরেকটা যদি ধারা থাকে, দেখো 196 92 ... n, তাহলে এটার প্রথম পদ কত বলো তো? 100। এই জিনিসটা বুঝছো তো? তখন এটা হবে a = কত? 100। অঙ্ক বেদে মাথায় ঢুকছে আমাদের। এরপরে দেখো কন্ডিশন। কন্ডিশন জিনিসটা মূলত আমাদের এই যে অঙ্কটা, এই অঙ্কটা দেখো 5 10 15 এরকম করে বাড়তে 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 এটা যাইতে পারবে কতটুকু পর্যন্ত? সর্বশেষ কতটুকু পর্যন্ত এই অঙ্কটা যাওয়া সম্ভব? দেখো আমাদের এই যে অঙ্কটা, এই অঙ্কটা সর্বশেষ n পর্যন্ত যাওয়া সম্ভব। কত পর্যন্ত যাওয়া সম্ভব? n, ঠিক না? তার মানে আমরা প্রথম পদটাকে এ ধরি, ঠিক না? এই এটা সর্বোচ্চ n এর সমান হইতে পারবে বা তার থেকে কি হইতে পারবে? ছোট, কিন্তু তার থেকে বড় হইতে পারবে না। বিষয়টা যদি আমি এমন বলি, তোমার কাছে 100 টাকা আছে, তুমি একটা দোকানে গেছো, এখন তুমি নাস্তা করবা। তুমি 100 টাকা থেকে চাইলে 10 টাকাও নাস্তা করতে পারবা, 20 টাকাও পারবা, 50 টাকাও পারবা, 70 টাকাও পারবা, 90 টাকাও পারবা, 95ও পারবা, 99ও পারবা, 100 টাকাও খরচ করতে পারবা। কিন্তু তুমি কি 101 টাকা খরচ করতে পারবা? পারবা না, কারণ ওই 1 টাকাটা তো তোমার কাছে নাই। ঠিক একইভাবে এই যে এটা বাড়তে 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 n এর থেকে ছোট পর্যন্ত যাইতে পারবে বা n এর সমান যাইতে পারবে, কিন্তু তার থেকে বড় যাইতে পারবে না। আমরা মনে আছে ছোট বা সমানের প্রতীক কি পড়ছিলাম রিলেশনাল অপারেটরে? এটা পড়ছিলাম না, ছোট বা সমান। তখন আমরা এর সাথে n কে কি করি? তুলনা করে একটা শর্ত তৈরি করি, যেটা হলো কন্ডিশন মানে তো শর্ত। আমরা শর্তটা যেটা তৈরি করি, আমরা যে শর্তটা তৈরি করি, এই শর্তটা হলো a <= n, a <= n। ঠিক আছে? এটা কি মানে এই যে এটা সর্বোচ্চ n এর সমান হইতে পারবে বা তার থেকে কি হইতে পারবে? ছোট হইতে পারবে, কিন্তু বড় হইতে পারবে না। ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কি? বৃদ্ধি। দেখো ইনক্রিমেন্ট মানে কি? বৃদ্ধি। আর ডিক্রিমেন্ট মানে কি? হ্রাস। দেখো ইনক্রিমেন্ট মানে কি? বৃদ্ধি। ডিক্রিমেন্ট মানে কি? হ্রাস। আমার এই অঙ্কটা বৃদ্ধিও হইতে পারে, হ্রাসও হইতে পারে। এখন একটা জিনিস দেখো, আমরা প্রথম অক্ষরটা যদি এ ধরি, কথা বুঝো, এ ধরলে আমরা a = a লিখে রাখবো। এখন তোমাদের অনেকের মনের ক্ষেত্রে প্রশ্ন আসবে, ভাইয়া a = a হবে কিভাবে? ঠিক না? এটার পিছনে রিজনটা আমি 1 মিনিট পর বুঝাই বলতেছি, আগে বুঝো। এখন এইখানে এই অঙ্কটা বাড়তেছে, ঠিক না? উপরের দিকে যাচ্ছে 5 10 15 5 5 করে বাড়তেছে, তার মানে এটা ইনক্রিমেন্ট। এটা কি? ইনক্রিমেন্ট। আর এটা 196 92, এটা কি পাইতেছে? ডিক্রিমেন্ট, হ্রাস পাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তার মানে এটা কি? হ্রাস, ডিক্রিমেন্ট, ঠিক না? এখন এই যে ইনক্রিমেন্ট এবং কি ডিক্রিমেন্ট, এটা কিভাবে করে দেখো, এই দ্বিতীয় সংখ্যাটা থেকে আমাদের প্রথম সংখ্যাটা বিয়োগ করে।
দেখো দ্বিতীয় সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা ইকুয়াল টু আমরা কি পাবো 10 মাইনাস 5 কত পাইলাম 5 এই যে 5 পাইলাম এটা হলো কি আমার ইনক্রিমেন্ট এটা কিন্তু 5 করে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এদিকে দেখো এটা যদি বিয়োগ করি দ্বিতীয় মাইনাস প্রথম কত আসে 96 মাইনাস 100 উত্তর কত -4 এই যে -4 এটা মাইনাস মানে কি এটা কমতেছে মানে ডিক্রিমেন্ট তার মানে দেখো একটা আমাদের ইনক্রিমেন্ট আর একটা আমাদের কি ডিক্রিমেন্ট তো এই ক্ষেত্রে কথা যে জিনিসটা আমাদের থাকে ওইটা হলো কি এই যে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটার জন্য আমরা সূত্র বানাই যদি একটা সংখ্যা নরমালি এরকম আসে এটার সামনে কোনো কিছু নাই মানে কি আছে প্লাস আছে তখন আমরা এটা লিখি a = a + 5 কি লিখি a = a + 5 কারণ এটা কিছু নাই মানে এর সামনে কি আছে প্লাস আছে আমরা এটা জানি না আর এটা মাইনাস হলে আমরা এটার জন্য সূত্র বানাবো a = a - 4 তো তোমাদের সবার মাথায় একটা জিনিস চলে আসবে ভাইয়া a = a কিভাবে সম্ভব আবার +5 আসলে বিষয়টা বুঝো আমরা মনে করো 100টা সংখ্যার যোগফল নির্ণয় করতে আমাকে বলছে তাহলে 5 10 15 20 এরকম করে কি আমরা 100টা সংখ্যা কম্পিউটারকে বলে দিব না আমরা কম্পিউটারকে বলবো যে শুধু প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা চতুর্থ সংখ্যা এগুলা কোনোটা তো আমরা বলবো না তো কোনোটা না বললে বাকি সংখ্যাগুলা কম্পিউটারকে নির্ণয় করতে হবে না তো কম্পিউটারকে এই সংখ্যাগুলো নির্ণয় করার জন্য ওকে আমরা এরকম একটা সূত্র দিই এখন ভাই সূত্র দিলাম ঠিক আছে কেন a = a এটার পিছনে রিজনটা হলো দেখো তোমার প্রথম সংখ্যাটা 5 জানো তুমি যদি দ্বিতীয় সংখ্যাটা নির্ণয় করতে চাও তাহলে কি করতে হবে প্রথম সংখ্যাটার সাথে 5 যোগ করলে দ্বিতীয় সংখ্যাটা পাবা দ্বিতীয় সংখ্যার সাথে 5 যোগ করলে তৃতীয় সংখ্যা পাবা তার মানে তুমি যখন এই দ্বিতীয় সংখ্যাটা নির্ণয় করতেছো আমরা প্রথম সংখ্যাকে যদি 1a বলি খেয়াল করো 1a + 5 ইকুয়াল টু তুমি কি পাইতেছো দ্বিতীয় সংখ্যা ঠিক না আর তৃতীয় সংখ্যা যদি পাইতে চাও তৃতীয় সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যা যোগ 5 ঠিক না আর যদি তুমি 4 নম্বর এটা পাইতে চাও তাহলে কি করতে হবে 3 নম্বর এটার সাথে 5 যোগ করতে হবে তখন আমরা যদি 15 এর সাথে 5 যোগ করি তখন আমার 4 নম্বর সংখ্যাটা হবে 20 5 নম্বরটা নির্ণয় করতে চাইলে 4 নম্বর সংখ্যা প্লাস 5 ঠিক না 20 যোগ 5 কত হবে 25 এরকম প্রত্যেকটার জন্য দেখো এরকম একটা একটা করে আমরা যদি এই যে সংখ্যাগুলো নির্ণয় করি এই সংখ্যাগুলা প্রত্যেকটার জন্য এরকম একটা একটা করে আমাদের কি লাগবে সূত্র লাগবে না কারণ তোমাকে তো এই প্রত্যেকটা 100টা পদ বললে 100টা সংখ্যা তো নির্ণয় করতে হবে তুমি তো আর 100টা সংখ্যা বলে দিবা না আমরা বলি কয়টা সংখ্যা একটা প্রথম সংখ্যাটা এটার জন্য আমরা প্রথম পদ a = বলি ঠিক আছে তো এরকম প্রত্যেকটা সংখ্যা নির্ণয় করার জন্য সূত্র দরকার না তাহলে তুমি কি এতগুলো সূত্র দেওয়া সম্ভব আমরা ওই কম্পিউটারের আমাদের বোঝার জন্য দ্বিতীয় তৃতীয় চিহ্নিত করা লাগে কম্পিউটারে এটা লাগে না কম্পিউটার ওটার জন্য কি বলে a = a আসলে ও ওর নিজের প্রয়োজনে এইভাবে কি করে নেয় যোগ করে নেয় যতগুলা দরকার ততগুলা বুঝাইতে পারছি তার জন্য কি বলা হয় a = a কারণ এতগুলো সূত্র বানাইতে হবে আর তখন আমরা দেখো আমরা তো প্রথমটা করতেছি তখন এখানে লিখবো a = a + 5 a = কি a + 5 এটা এখন একটা জিনিস মনে রাখবা ধারা অনুসারে এই জিনিসটা কিন্তু প্রতিনিয়ত কি পরিবর্তনশীল এই জিনিসটা ধারা অনুসারে যে কোনো টাইম এটা কি আমাদের পরিবর্তনশীল মনে থাকবে এরপরে গিয়ে দেখো আসলে হলো স্টেটমেন্ট আমাদের একটা অঙ্ক যে করবো এই অঙ্কটা মূলত সমাধান করতে হবে না এই সমাধান করার জন্য একটা সূত্র দরকার কিনা এখানে সূত্র এখন দেখো এটা আমাদের কি নির্ণয় করার কথা বলছে যোগফল না এই যোগফল নির্ণয় করার জন্য আমরা যে সূত্র অ্যাপ্লাই করি এটা হলো সাম তখন আমরা বলি সাম = সাম প্লাস a তখন আমরা কি বলি সাম = সাম প্লাস a কিন্তু একটা জিনিস বুঝো তোমাকে বললাম প্রথম পদ যোগ করো তোমার প্রথম পদ হলো 100 এখন 100টা তুমি কার সাথে যোগ করবে প্রথম পদটাই যোগ করবে কার সাথে যোগ করবে যোগ করার মতো কোনো কিছু আছে 1 এর সাথে যোগ করলে 101 হয়ে যাবে সম্ভব 2 এর সাথে যোগ করলে 102 হয়ে যাবে সম্ভব না তো এই ক্ষেত্রে কি করে আমাদের যে প্রথম পদটা এটা যখন যোগ করে অলওয়েজ 0 এর সাথে যোগ করে কার সাথে যোগ করে 0 কেন 0 এর সাথে যোগ করে
কারণ জিরোর সাথে যদি তুমি 100 যোগ করো 100ই থাকবে, মানটা পরিবর্তন হবে না, অন্যদিকে যোগ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা যখন যোগ করি তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হয়, আমরা যখন কোনো যোগ করি নাই তখন আমার যোগের মান কত? 0। আমার পকেটে কোনো টাকা নাই, মানে আমার পকেটে 0 টাকা আছে, আমি কোনো যোগ করি নাই, আমার যোগফল কত? 0। এরপর প্রথম পদ আসলে এই প্রথম পদ। এখন এখানেও সেম কথা আসে, ভাই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ কেন? আসলে প্রাথমিক অবস্থায় সামের মান তো 0, তুমি সর্বপ্রথম পদটা যোগ করবে, তাহলে প্রথমবার সাম নির্ণয় করতেছো। প্রথম সাম ইকুয়াল টু সাম প্লাস প্রথম পদ যোগ হবে না? প্রথম পদ, তখন এই যে প্রাথমিক অবস্থায় সামের মান 0, প্রথম পদ হলো 100 কত হবে? 100। এই যে দেখো প্রথম পদটা এভাবে যোগ করবে। এবার যদি তুমি দ্বিতীয় সামটা নির্ণয় করতে চাও, দ্বিতীয় সাম ইকুয়াল টু প্রথম সাম প্লাস দ্বিতীয় তখন দেখো 100, প্রথম সামের মানটা কত? 100, আর দ্বিতীয় এর মানটা কত আমাদের? 96 না? 100 যোগ 96 যোগ করলে কত? 196। তুমি যদি তৃতীয় সামটা নির্ণয় করো, তৃতীয় সাম ইকুয়াল টু দ্বিতীয় সাম প্লাস তৃতীয় 196 যোগ এখানে কত? 92 যোগ করলে কত হবে? কত হবে এটা যোগ করলে? 288, ঠিক না? এই দেখো এই যে তিনটা সংখ্যা, এই তিনটা পদের যোগফল যদি বলে, এই তিনটা পদের যোগফল হলো এত। এখন দেখো এরকম তিনটা পদের যোগফল করার জন্য এরকম তিনটা সূত্র তোমার প্রয়োজন নাকি প্রয়োজন না? এই তিনটা পদের যোগফল নির্ণয় করার জন্য এরকম তিনটা সূত্র তোমার প্রয়োজন নাকি প্রয়োজন না? প্রয়োজন। এরকম যদি 100টা পদের যোগফল নির্ণয় করতে হয় তাহলে এরকম 100টা সূত্র প্রয়োজন হবে কিনা? হবে কিনা? তো এটার জন্য আমরা এরকম না বলে আমরা রূপক অর্থে কি বলি? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ, মানে এটা অটোমেটিক এই যে ভিতরের যে কাজটা, এই কাজটা কে করে নেবে? কম্পিউটার করে নেবে, ওইটা আর আমাদের দেখার বিষয় না। এখন আমরা দেখবো এই যে 5, 10, 15 এই যে ধারাটা আছে, এই ধারাটা কম্পিউটার কিভাবে সমাধান করে। তাহলে আমরা সমাধান কিভাবে করে এই জিনিসটা জানলে আমরা অটোমেটিক এটা কি করতে পারবো? অ্যালগরিদম ফ্লোচার্ট করতে পারবো, এটা সত্যটাও বুঝবো। দেখো এই অঙ্কটা কিভাবে পরিচালিত হয়। দেখো এই অঙ্কটা এইভাবে পরিচালিত, আমি এটা একটু তোমাদেরকে বুঝাই। দেখো একটু আগে আমরা ইন্টিগ্রাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, স্টেটমেন্ট বের করছি নাকি করি নাই? করছি। দেখো সর্বপ্রথম ইন্টিগ্রাইজেশন, এই প্রথম পদটা এখানে যায়, আমরা ধারাকে দেখো প্রথম পদ কত? a = 5, a = 5 টা আমরা এখানে অঙ্কে দিই। কন্ডিশন হলো সত্য, সত্যটা কি? a less than equal n, এই সত্যটা এখানে দিই। এই সত্যটা ইয়েস হলে এক নম্বর সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কি? যোগের স্টেটমেন্ট মানে সূত্র না, একটু আগে বের করছি। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা কত করে বৃদ্ধি পাচ্ছে? a = a প্লাস 5। দেখো আমরা অঙ্ক বলার টাইমে আর এটার ইনপুট বলবো n, ইনপুট বলবো কি? n, এবং মনে রাখতে হবে সামের প্রাথমিক মান অলওয়েজ কত? 0, এই জিনিসটা মনে রাখতে হবে। তো এটা যদি মনে রাখি, এবার দেখো আমাদের এই যে অঙ্কটা এটা কিভাবে পরিচালিত হয়, আমরা এখন এই জিনিসটা বুঝতে হবে। তো এখন একটা জিনিস দেখো, সর্বপ্রথম মনে করো আমরা বললাম যে n সমান সমান 3, n সমান সমান 3 না 4, মনে করো 4, ও চারটা পদের কি নির্ণয় করবে? চারটা পদের টোটাল যোগফলটা বের করে আমাদেরকে উত্তর দিবে। দেখো এই চারটা পদ যোগ করলে আমাদের আনসার কত আসে, আমরা এখন এটা কি করব? বের করব। আমরা যদি বের করি কি হয় দেখো, ও সর্বপ্রথম এই প্রথম পদটা এখানে যাবে, সত্য যাওয়ার পর দেখো এই প্রথম পদটা যখন আমার ওইখানে গেছে, যাওয়ার সাথে সাথে আমাদের এই সত্যটা কি এলো বলবে নাকি বলবো না? বলবে, কারণ চারটা পদ এলো বলছে, প্রথম পদ কি এলো বলবে না? বলবে। এখন প্রথম পদ এসে যোগ করবো, প্রথমবার সাম ইকুয়াল টু সাম প্লাস প্রথম এ, তখন আমার প্রাথমিক সামের মান 0, ঠিক না? প্রাথমিক সামের মান কত? প্রথম পদের মান 5, 0 যোগ 5 যোগ করলে কত? 5। দেখো তুমি কম্পিউটারকে কি দ্বিতীয় পদ দিছো? এবার কম্পিউটার তখন দ্বিতীয় পদ নির্ণয় করবে। কম্পিউটার তখন কোন পদ নির্ণয় করবে? দ্বিতীয় পদ। তখন দেখো দ্বিতীয় পদ ইকুয়াল টু প্রথম পদ প্লাস 5, দ্বিতীয় পদ ইকুয়াল টু প্রথম পদ প্লাস 5, ঠিক আছে? তখন এই প্রথম পদের মানটা কত আমাদের? 5 না? প্রথম পদের মানটা কত? 5, 5 যোগ 5 যোগ করলে কত হয়? 10,
ঠিক না? তখন এই দ্বিতীয় পদটাকে আমাদের অঙ্কে প্রয়োজন না, এটাকে ব্যাক এখান থেকে আমাদের এই জায়গা পাঠাই দিবে, মানে এই দিক থেকে কোথায় পাঠিয়ে দিব, এখানে পাঠাই দিবে, বলবে যে দ্বিতীয় পদ ইকুয়াল টু 10। দেখো এখান থেকে ঘুরে পাঠাচ্ছে, কিন্তু এখান থেকে কি এভাবে আমাদেরকে ঘুরে এখানে পাঠাচ্ছে, তো এই সত্যে চেক করার জন্য, বুঝছো? এখন এই দ্বিতীয় পদটা আবার এখানে আসবে, আবার আসলে আবার এই সত্যটা কি বলবে, ইয়েস, কারণ 4টা এলো তো, তখন আবার দ্বিতীয়বার যোগ নির্ণয় করব। দ্বিতীয় সাম ইকুয়াল টু প্রথম সাম প্লাস দ্বিতীয় এ, 5 যোগ দ্বিতীয় এর মান কত রে, 10, যোগ করলে কত 15, তখন ও তৃতীয় এ নির্ণয় করব। তৃতীয় এ ইকুয়াল টু দ্বিতীয় এ প্লাস 5, 10 যোগ 5 15। এখন এটাকে আবার কোথায় পাঠাবে, এখানে পাঠাবে, তখন তৃতীয় এ ইকুয়াল টু 15, এই তৃতীয় এটা আবার এখানে যাবে, আবার এই সত্যটা কি বলবে, ইয়েস বলবে, তখন এই তৃতীয় সাম নির্ণয় করব। তৃতীয় সাম ইকুয়াল টু দ্বিতীয় সাম প্লাস তৃতীয় এ, 15 যোগ তৃতীয় এর মান কত, তৃতীয় এর মান কত 15, যোগ করলে কত হয় 30। এবারও 4 নম্বর এ নির্ণয় করব। 4 নম্বর এ ইকুয়াল টু 3 নম্বর এ প্লাস 5, 15 যোগ 5, যোগ করলে কত হয় 20। ও এখন এখানে 4 নম্বর এটাকে 20 কে এখানে পাঠাবে, এখানে পাঠালে এই সত্যটা আবার যাবে, আবার গেলেও সত্যটা কি কথা বলবে, সেম কথা বলবে, ইয়েস করা যাবে, কারণ 4টা এলো তো, 4টা পর্যন্ত এলো করবে। এবার আইসা 4 নম্বর সাম যোগ করবে। 4 নম্বর সাম ইকুয়াল টু 3 নম্বর সাম প্লাস 4 নম্বর এ, 30 যোগ 20, যোগ করলে কত হয় 50, তখন ওই এ 5 নম্বর এ নির্ণয় করবে। 5 নম্বর এ ইকুয়াল টু 4 নম্বর এ প্লাস 5, 20 যোগ 5, যোগ করলে কত হয় 25, তখন এই 25 কে খেয়াল করো, এই যে 25, এই 25 কে ও এইখান থেকে ঘুরায় এখানে পাঠাই দিব 5 নম্বরে। তোমাদের অনেকের মনে হবে ভাই আমাদের 4টা বলছে, এখানে 5টা করছি কেন, মনে হয় না, হয় কি না? এটার পিছনের রিজনটা কি এখন বুঝতে পারবা, কারণ হলো ও তো জানে না কত দিকে গিয়ে শেষ হবে, জানে কে, এ, ঠিক না? তখন এই সত্যটারে ও এখানে পাঠাবে, এখানে পাঠাইলেই ও বলবে যে নো, মাঝখানে কি বলবো, নো, কারণ 4 এর উপরে পদ কি করা যাবে না, যোগ করা যাবে না, তখন ও এই দ্বারাটাকে কি বলবে, নো, হবে না, হবে না বলে বলবে যে এতক্ষণ পর্যন্ত যোগ করছস না, সর্বশেষ যোগ করে উত্তর কত পাইছস, 4 নম্বর সাম 50 না, এই যে 50টা ওর হলো ফাইনাল যোগফল, 50টা হলো ওর হলো কি যোগফল ফাইনাল, তখন ও এখানে বলে ফ্রি সাম, কি বলে ফ্রি সাম। এখন কত হলো ভাই, এই যে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথমে দ্বিতীয় তৃতীয়, এগুলো আমরা 1 2 3 দিয়ে মার্ক করছি না, এগুলো কিন্তু কম্পিউটারে লাগে না, কম্পিউটারে এগুলাকে জাস্ট কি বলে, এ বলে, কম্পিউটারে এগুলো জাস্ট কি বলে, এ, ঠিক আছে? এখন এখান থেকে যদি সত্যটা বুঝি, প্রথমত এখান থেকে পদটা যায়, এখানে চেক করে, সত্য হলে 2টা কাজ হয়, ঠিক না? এই কাজটা চলতে থাকে কন্টিনিউয়াস, আর এই কাজটা একটা সময় গিয়ে কি হয়ে যায়, স্টপ হয়ে যায়, মানে আমার যতগুলা এলো হবে ততগুলা কি হয়ে যায়, শেষ হয়ে যায়, আর শেষ হয়ে গেলে ও কি বলে, নো। এর আগ পর্যন্ত কিন্তু ইয়েস বলতেছিল, নো বলে উত্তর কি বলে দেয়, ফ্রেন্ড সাম, কি বলে ফ্রেন্ড সাম। বিষয়টা কি বুঝতে পারছো এটা? এখন এটা যদি বুঝি, এরপর দেখো আমরা এটার জন্য অ্যালগরিদমে যাব, এটার সত্যটা দিয়ে, ঠিক আছে? এখন একটু দেখো, দেখো এটা হলো আমাদের ফাইনালি, একটু আগে আমরা অঙ্ক করছি না, অঙ্কটা কিভাবে হয়েছে দেখছি না, এখন ওইটার সত্যটা হলো, ওইটার সত্যটা হলো কি, এটা এখানে ইনপুট হলো 1, আর আমাদের এই অঙ্ক করার আগে মনে রাখতে হবে সামের প্রাথমিক মান 0 এবং এর মান কত, এখানে 5 না, এর মান কত হবে আমাদের, প্রথম পদ 5, ঠিক আছে? প্রথম পদ কত 5। এখন এই অঙ্ক যদি আমরা অ্যালগরিদম করি, কি করি, অ্যালগরিদম, তখন এটা কি হয় দেখো, সর্বপ্রথম স্টেপ 1, আমরা এটা ইংরেজিতে করব, স্টেপ 1 আমাদের অঙ্কটা শুরুর জন্য আমরা কি বলি, স্টার্ট। এরপর দেখো আমাদের এখানে ইনপুট কি, এন না, এখন আমরা স্টেপ 2 তে গিয়ে বলবো ইনপুট এন, স্টেপ 3 দেখো এই প্রাথমিক অবস্থায় আমার সামের মান কত 0,
এবং প্রথম পদের মান কত 5 এটা অঙ্কের শুরুতে কিন্তু বলে দিতে হইছে সামের মান বলে দিছিলাম না এবং এর মানটা বলে দিছিলাম তো এটা আমরা সূত্রের মতো বলে দিই যে সাম এর প্রাথমিক মান 0 এবং এর মান কত 5 এরপরে স্টেপ 4 এরপরে কি আসে আমাদের স্টেপ 4 এই স্টেপ 4 এ গিয়ে বলি আমরা ইফ কি বলি ইফ এই যে সত্য না সত্য কি না সত্য ইফ a less than equal n মানে এই সত্যটা যদি কি হয় সত্য হয় এখন দেখো এটা ইয়েস এবং নো এই সত্যটা দুইটা হয় না অ্যাকচুয়ালি ইয়েস আর একটা কি নো ইয়েস হলে কি হবে কয়টা কাজ দুইটা নো হলে কয়টা কাজ একটা না তখন আমরা ইয়েস হলে 4 এর পরে দুইটা ধাপ কত 5 আর 6 আমরা বলবো যে গো টু স্টেপ 5 and 6 আর মিথ্যা হলে কি প্রিন্ট এটা ইয়েস হলে মিথ্যা হলে কি প্রিন্ট সামনে আউটপুট না দিয়ে তখন এটা আমাদের কি 5 আর 6 এর পরেরটা কত 7 আমরা মিথ্যা হলে বলবো গো টু স্টেপ 7 গো টু স্টেপ কত 7 তখন আমরা স্টেপ 5 এ যাই এই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এই সূত্র না সূত্র কি না এই সত্যটা ইয়েস হলে সূত্র কি না তখন আমরা সূত্র লিখে দিই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এরপরে i ইজ ইকুয়াল টু কত স্টেপ 6 a ইজ ইকুয়াল টু a প্লাস 5 এরপরে স্টেপ 7 স্টেপ 7 এ এটা কি নো হলে কি বলে প্রিন্ট সাম মানে সাম প্রদর্শন করো তখন আমরা বলি প্রিন্ট সাম এরপর আমাদের অঙ্কটা শেষ না স্টেপ 8 অঙ্ক শেষ হলে আমরা কি লিখি অঙ্ক শেষ হলে আমরা কি লিখি এন্ড এই যে দেখো এই সত্যটা যখন জানবো সর্বপ্রথম শুরু স্টার্ট এরপরে আমাদের ইনপুট এন্ড এরপরে এটা হলো মুখস্থ সামের প্রাথমিক মান 0 আর প্রথম পদ যেটা থাকে ওইটা এর জায়গায় বসে যে কোনো দাঁড়াবে ঠিক আছে এরপরে গিয়ে সত্য এরপরে আমাদের কি থাকে শর্ত আমরা দিই ইফ a less than equal n এই সত্য হলে দুইটা কাজ হয় আমরা একটু আগে দেখছি না ওইটার জন্য দুইটা কথা বলছি মিথ্যা হলে একটা কাজ একটা ওই সত্যর যে দুইটা ওই দুইটার উত্তর বলে দিছি স্টেপ 5 আর 6 এ আর মিথ্যা হলে উত্তর সাম স্টেপ 7 এ বলে দিছি এরপর অঙ্ক শেষ কি বলে দিছি এন্ড এরপরে এটা তো আমাদের কি মূলত অ্যালগরিদম এটা তো মূলত কি অ্যালগরিদম এরপর আমরা কি করব এটা ফ্লো চার্ট এখন যদি আমরা এটা কি করি ফ্লো চার্ট করি দেখো এই অ্যালগরিদমটা আমাদের এখানে আছে ঠিক আছে এখন আমরা এটার জন্য কি করব ফ্লো চার্ট এর জন্য ফ্লো চার্ট করলে দেখো এই অ্যালগরিদমটা সর্বপ্রথম স্টার্ট শুরুর জন্য প্রতীক কি ওভাল বা ডিম্বক না তখন আমরা ওভাল বা ডিম্বক আকৃতির প্রতীকের ভিতর বলি স্টার্ট দেখো এরপর আমাদের এখানে ইনপুট কি এন্ড ইনপুটের জন্য প্রতীক কি সমান্তরিক এই সমান্তরিক আকৃতির প্রতীকের ভিতর আমরা বলি যে এন্ড সমান্তরিক আকৃতির প্রতীকের ভিতর কি বলি এন্ড সাম ইজ ইকুয়াল টু 0 a ইজ ইকুয়াল টু 5 এটা কি আমাদের সূত্র না এগুলা সূত্র এটা আয়ত আকৃতির প্রতীক বসবে কি আকৃতি আয়ত আকৃতির প্রতীকের ভিতর বলি সাম যে সামের প্রাথমিক মান 0 এবং এর মানটা কত 5 এইটার পরপরই আমাদের চলে আসে ইফ a less than equal n এটা সত্য না সত্যের জন্য প্রতীক কি রম্বস মনে আছে সত্যের জন্য প্রতীক কি রম্বস তখন আমরা এখানে একটা রম্বস ব্যবহার করি আমরা এই জায়গায় একটা কি ব্যবহার করি রম্বস এই রম্বসের ভিতর দিই less than equal n এখন দেখো এই সত্যটা আমার ইয়েস হয় আবার এই সত্যটা আমার কি হয় নো হয় দেখো এই সত্যটা আমার ইয়েসও হয় এই সত্যটা আবার আমার কি হয় নো হয় এই সত্যটা ইয়েস হলে কয়টা কাজ দুইটা তো দুটোটাই কি সূত্র না সূত্রের জন্য প্রতীক কি আয়ত তখন এই আয়ত আকৃতির প্রতীকের ভিতর আমরা বলে দিই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস a আরেকটা জিনিস কি বলি a is equal to a plus 5 এখন একটা জিনিস দেখো আমরা একটু আগে দেখতেছিলাম না বারবার a is equal to a plus 5 করে করে ও মানটাকে বারবার ঘুরে পাঠাচ্ছিল মনে আছে কিনা অঙ্কটা যেহেতু কন্টিনিউয়াস চলমান যার জন্য আমাদের এইটাকে আইনা আবার এই নিচের এই অংশটার সাথে কি করে দিতে হবে যোগ করে দিতে হবে এই ক্ষেত্রে কি হয় দেখো অঙ্কটা কিভাবে পরিচালিত হয় আমরা একটু আগে দেখাইছিলাম
এই প্রথম পদটা সামের প্রাথমিক মানটা আমরা বলে দিলে এই সত্য এসে চেক করে, ও সত্য বললে ইয়েস বললে গিয়ে যোগ করার পর পরবর্তী পদটা বের করে, পরবর্তী পদটা বের করে এটা আবার যোগ, আবার এটাতে পাঠায়, আবার ও ইয়েস বললে আবার যোগ করে, আবার পাঠায়, আবার যোগ করে, আবার পাঠায়। এটা কন্টিনিউয়াস কি করতে থাকে, ঘুরতে থাকে। কিন্তু একটা সময় গিয়ে ওই আমরা যে 4 নম্বর পদ বলছি, 4 নম্বর পদ বললে 4 নম্বর পদে গিয়ে ও থেমে যাবে। তখন আর এখানে আসলে ও ইয়েস বলবে না, ইয়েস না বললে তখন কি নো, আর নো বলে এতক্ষণ পর্যন্ত যোগ করছে তো এটাকে কি বলে স্টেপ 6 এ ফ্রিং সাম। তখন আমরা এই আউটপুটের জন্য প্রতীক কি সামান্তরিক, সামটা কি আমাদের আউটপুট, তখন আমরা এখানে কি বলি সাম, এখানে আমরা কি বলি সাম। এরপর আমাদের অঙ্ক শেষ। দেখো এখানে আউটপুট কিন্তু একটা, এগুলো কিন্তু সূত্র, এগুলো আমাদের আউটপুট না। এখন শেষের জন্য প্রতীক কি ডিম্বক। এই ডিম্বকের ভিতর আমরা কি লিখি, ডিম্বকের ভিতর আমরা কি লিখি এক। এই যে দেখো এটা হলো কি আমাদের ফ্লো চার্ট, এই জিনিসটা আমাদের কি ফ্লো চার্ট, এটা অ্যালগরিদম, ওইটা কি ফ্লো চার্ট। এরকম ধারা সংক্রান্ত অঙ্কের ওই সত্যটা জানলে আমরা এটার কি করতে পারি, অ্যালগরিদম এবং ফ্লো চার্ট করতে পারি। এখন দেখো এই ধারা সংক্রান্ত অঙ্কের সাথে রিলেটেড আমাদের কি কি আছে, এটা তো যোগের দ্বারা, সেম টাইপের আমাদের গুণের দ্বারা আছে। কিসের দ্বারা আছে, গুণের দ্বারা। সেম টাইপের আমাদের ফ্যাক্টোরিয়াল নির্ণয় আছে। কি নির্ণয় আছে, ফ্যাক্টোরিয়াল নির্ণয়। এগুলা সত্যগুলা জানলে তুমি এগুলা ওইগুলারও কি করতে পারবে, অ্যালগরিদম ফ্লোচার্ট করতে পারবে। আমরা এটার পরের ক্লাসে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের এই সবগুলা যোগের, গুণের এবং ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের গুলা কি করে দিব। এটা তো বুঝতে পারছি নাকি। এখন একটা জিনিস দেখো, আমি গুণের এবং যোগের ফ্যাক্টোরিয়ালের সত্যগুলো একটু তোমাদেরকে লিখে দিই। দেখো গুণের ক্ষেত্রে আমরা সামকে বলি এম, সামকে কি বলি এম। এই গুণের ক্ষেত্রে দেখো কি হয়, গুণের ক্ষেত্রে এম এর প্রাথমিক মান হয় 0 এবং এর প্রাথমিক মান তো প্রথম যে সংখ্যাটা থাকবে ওইটা। মনে করো আমরা এখানে একটু ধারা লিখি 1 গুণ 2 গুণ 3 ডট 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 এন, ঠিক আছে। তখন এম এর সরি এখানে একটু ভুল হয়েছে। এই গুণের ক্ষেত্রে দেখো, গুণের ক্ষেত্রে m এর প্রাথমিক মান অলওয়েজ 1। কেন একটু বলি, আমরা যোগের ক্ষেত্রে কি লিখছি, সাম ইকুয়াল টু সাম প্লাস l লিখছি না, আর সামের প্রাথমিক মানটা 0 ধরতাম আর প্রথম পদ 100 লিখে 100 করছিলাম, ঠিক না। এখন গুণের ক্ষেত্রে প্রথম পদ যদি 100 হয়, ঠিক না, আমরা যদি এই গুণের ক্ষেত্রে সূত্র কি m m ইনটু a বুঝিও, তো m এর প্রাথমিক মান যদি তুমি সামের মতো 0 ধরো, 0 ইনটু 100 গুণ করলে কত 0। এটা কি সম্ভব না। এটার জন্য এই গুণের ক্ষেত্রে m এর মানটা 0 না ধরে ধরা হয় 1। 1 ধরলে 1 ইনটু 100 গুণ করলে কত হয় 100। ওই মান ঠিক রাখার জন্য এই আমাদের গুণের ক্ষেত্রে m এর মান প্রাথমিক মান কত ধরা হয় 1। মনে থাকবে, এই জায়গাটা তো বুঝে গেছে। দেখো m এর প্রাথমিক মান 1 আর প্রথম পদ আমাদের কত 1 না, তখন আমরা লিখি a = 1। এই সত্য দেখো সেমই থাকে, a less than equal n। এই সত্য ইয়েস, ইয়েস হলে এক নাম্বার সূত্রটা পাল্টে যায়, m m ইনটু a। আর বৃদ্ধিরা এটা এক করে বৃদ্ধি পাচ্ছে না, তখন a a প্লাস 1। যদি 5 করে বৃদ্ধি পাইতো ওইটার মতোই হইতো, ঠিক আছে। এরপরে এই শব্দটা যদি নো হয় গুণের ক্ষেত্রে আমরা বলি ফ্রিং। আগে ওইখানে সাম ছিল, এর জন্য সাম বলতাম, এখন গুণ n, তখন আমরা এখানে কি বলি, ঠিক আছে। আবার ওই প্রথম পদ a = 1, এটা আমাদের কিসের শর্ত, গুণের শর্ত। এরপরে দেখো আমাদের ফ্যাক্টোরিয়াল, কিসের ফ্যাক্টোরিয়ালের শর্ত। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি বুঝো, মানে মনে করো তোমাকে একটা সংখ্যা লিখলো যে 5 ফ্যাক্টোরিয়াল। কত ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। এটা আশ্চর্যবোধক পদার্থ চিহ্ন। এটার মানে কি বুঝো, 1 থেকে 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত গুণ। 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে কত পর্যন্ত গুণ, 5 পর্যন্ত। তোমাকে যদি বলে n ফ্যাক্টোরিয়াল, এটা মানে হলো 1 থেকে গুণ হইতে হইতে n পর্যন্ত যাবে। বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে সত্য কি হয়, ফ্যাক্টোরিয়ালকে আমরা 1 বলি, এটা যেহেতু গুণ, ওই m এর আমরা যেরকম গুণের ক্ষেত্রে m এর প্রাথমিক মান 1 লাগছে, গুণের ক্ষেত্রে এটার মান কি রাখা লাগে, ফ্যাক্টোরিয়ালের প্রাথমিক মান কি রাখা লাগে 1। তখন আমরা বলি ফ্যাক্টোরিয়াল f = 1 এবং এই গুণের ক্ষেত্রে প্রাথমিক মান অলওয়েজ 1, কারণ যেহেতু এটা কত থেকে শুরু হয় n, এর প্রাথমিক মান অলওয়েজ কত
1 আর এই ইনপুট n সত্য লেস দেন ইকুয়াল আগের মতো n, ঠিক আছে। আর এই সত্য যদি আমাদের ইয়েস হয়, এই সত্য যদি আমাদের কি হয় ইয়েস, এক নম্বর ফ্যাক্টোরিয়ালের সূত্র f f ইনটু n, ওই গুণের মতোই, বুঝছো। আর বিগদিরা এটা তো অলওয়েজ এক করেই পারবে, কারণ ফ্যাক্টোরিয়াল মানে এক থেকে শুরু হইব, আর বৃদ্ধির কত থাকবে এক, তখন a is equal to a plus 1, আর নো হলে প্রিন্ট f, নো হলে কি বলবো প্রিন্ট f মানে ফ্যাক্টোরিয়াল। আর এটার প্রাথমিক মান এর মান কত 1, এটা আমাদের কিসের সত্য হবে, ফ্যাক্টোরিয়ালের সত্য হবে। আমরা পরবর্তী ক্লাসে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর প্রত্যেকটার কি শিখবো, অ্যালগরিদম, ফ্লোচার্ট, যৌগের গুণের, এগুলা যত রকমের বোর্ডে প্রশ্ন আসে সব রকমের অঙ্ক কি আমরা শিখবো। আজকের ক্লাসে আমরা বেসিক আলোচনা করছি কিভাবে অ্যালগরিদম, ফ্লোচার্ট গঠন হয়। পরবর্তী ক্লাসে আমরা এটার কি বিস্তারিত আলোচনা করে দিব। সবাইকে ধন্যবাদ।